বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। উচ্চ ফলনশীল ধান চাষে কৃষকদের উৎসাহ দিতে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিকরা নিজেরাই নামলেন মাঠে। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা দ্বাদশপাড়া সংলগ্ন আরজিপি মাঠে জৈব সজ্জিত আমন ধানে কমিউনিটি রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আধিকারিকরা কৃষকদের পাশে থাকার বার্তা দেন। এই বিশেষ কর্মসূচিতে আধিকারিকরা কৃষকদের সঙ্গে হাতে কলমে VAR CR ধান 311 জাতের ধানের চাষ রোপণ করেন। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই ধান সঠিক পরিচর্যা পেলে অধিক ফলন দেবে, যা কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টরের অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শঙ্কর বিশ্বাস, ডুকরি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর দেবব্রত পাল, সেক্টর অফিসার ডক্টর মন্দাক্রান্তা চক্রবর্তী সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধি ও কৃষি আধিকারিকেরা। স্থানীয় কৃষকরা এই উদ্যোগে দারুণ খুশি। কৃষি দপ্তরের এমন অংশগ্রহণমূলক প্রয়াস কৃষকদের সঙ্গে দপ্তরের সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শুনে নেব কৃষি দপ্তরের আধিকারিকের বক্তব্য। প্রতি বছরের ন্যায় এই বছরও ডুকলি কৃষি মহকুমারের উদ্যোগে এই কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং এর ব্যবস্থা করা হয়েছে। এই কাঞ্চনমালার এই যে মাঠে প্রতিবারই রেজিস্টার গ্রোয়ার্স প্রোগ্রামের মাধ্যমে বীজ ধান উৎপাদন করা হয়। এইবারের বিশেষত্ব হলো আমরা নতুন একটা জাত বায়ো ফোর্টিফাইড একটা ভ্যারাইটি CR ধান 311 এই ভ্যারাইটিটা কৃষকরা এখানে লাগাচ্ছে এবং আমরা কৃষকদের উৎসাহ দানের জন্য আমাদের ডেপুটি ডাইরেক্টর অফিস থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী শঙ্কর বিশ্বাস স্যার এসছেন, সেক্টর অফিসাররা আছেন, দপ্তরের বিভিন্ন অফিসিয়ালসরা আছেন, প্রধান এই অঞ্চলের জনপ্রিয় প্রধান আছেন, তাছাড়া এই অঞ্চলের অন্নদাতা ভাই এবং বোনেরা সবাইকে উৎসাহ দানের জন্য ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই কমিউনিটি ট্রান্সপ্লান্টিংয়ের ব্যবস্থা করেছি, যাতে করে কৃষকরা আরও বেশি উৎসাহিত হয়, আগামী দিনে আরও বেশি করে তারা যাতে ধান চাষ করতে পারে এবং অধিক ফলনের মাধ্যমে যাতে তারা লাভবান হতে পারে। নমস্কার। প্রতি বছরের ন্যায় এই বছরও ডুকলি কৃষি মহকুমারের উদ্যোগে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।